This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন পায়ে, মানে জলে করে, জলে যেহেতু স্রোত আছে, তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি। ওইটা পায়ে হেঁটে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে ওপারে যেতে পারবেন। ওটা আজকেই করা হয়েছে। প্লাস রবার্ট বোর্ড যেগুলো আছে সেগুলো তো আছেই। কিচেন এখন চলবে, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো। ছেলে মেয়েদের পড়াশোনা, আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে, সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে। এখানে হচ্ছে ক্যাম্প, যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন। তোমরা ডলোমাইটটা সিএসির সাথে কথা বলে অফিসিয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে তোমরা তুলে নাও, তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও। তুলতে শুরু করো, অনেক পড়ে আছে। তাহলে তোমরা ওই টাকাটা যেটা পাবে সেটা দিয়ে তোমরা ডিজাস্টারে কাজে লাগাতে পারো। অনেক রাস্তাঘাট নষ্ট হয়েছে, বাড়ি নষ্ট হয়েছে, ডলোমাইটটা তোমরা তুলে নাও। পুকুরের জলটা বাড়িগুলো অনেক ভেঙে যাচ্ছে ওর ধাক্কায়, ডলোমাইট অনেক আসছে, সেটা তোমরা দেখে নাও বিভিন্ন জায়গায়। আমি তো ওই দিকটা দেখে এলাম, ব্রিজের কাছে পুরোটাই ভর্তি ডলোমাইটে।